إن الله وملائكته يصلون على النبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله شديد العقاب أو كما قال عليه الصلاة والسلام أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أحق بما يكره قيل فرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته আলহামদুলিল্লাহ, সবটুকু প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি মানব জাতিকে সৃষ্টি করে কথা বলার শক্তি দান করেছেন। তাই তার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আরবের শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ বাগ্মী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার মতো ধারালক্ষ্যে এমন রহমত, এমন দয়াবান, এমন স্বচ্ছ পৃথিবীর বুকে আর কোনো দিন আসবে না। তার উপর দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনায় দিয়ে করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীবত, নামিমা। গীবত আরবি শব্দ, নামিমা আরবি শব্দ। তো গীবত আরবি শব্দের বাংলা হচ্ছে পর উপকার, পর চর্চা, পর নিন্দা, মানে অন্যের নিন্দা করা, পরোপকার, পরের ক্ষতি করা, সমালোচনা করা, যেটা আমরা বুঝি। পরের সমালোচনা করা, পরচর্চা করা, মানে পরকে নিয়ে আমরা চর্চা করতে থাকি। বলা হয় যে তোমরা লেখাপড়া দিলে এরপরে বলে তোমরা বাড়িতে গিয়ে এগুলো অনুশীলন করবা, চর্চা করবা, কিন্তু আমরা ওই লেখাপড়া না, এগুলো মানুষের দোষ নিয়ে চর্চা করি। এটাকে বলা হয় গীবত। ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা যার মধ্যে ওই দোষটা বিদ্যমান আছে। কারো অনুপস্থিতিতে এমন দোষ বর্ণনা করা যেই দোষটা ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান আছে এবং সে শুনলে কষ্ট পাবে। আবারও বুঝে, এমন দোষ আমরা বর্ণনা করছি যে দোষটা তার মধ্যে আছে এবং শুনলে কষ্ট পাবে। এটাকে গীবত বলা হয়। গীবত একটি সামাজিক ব্যাধি। এই গীবতের কারণে সমাজে বহু অশান্তি সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ এই গীবতের কারণে হতে থাকে। গীবত এমন মারাত্মক গুনাহ যে কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে। এমনকি কেউ যদি গীবত করে তাহলে তাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর বলে উল্লেখ করা হয়েছে। গীবত করা এবং গীবত শোনা উভয়টাই গীবতের অন্তর্ভুক্ত। তো আমাদের উচিত আমরা গীবত করব না, আমরা কারো গীবত শুনব না। এবং তাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস?
এতক্ষণ যা বললাম এখন আমরা হাদিসের আলোকে শুনবো। আল্লাহ রাসূল বলছেন আতা, তখন সাহাবাগণ বললেন ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার দ্বীনী ভাইয়ের, তোমার ধর্মীয় ভাইয়ের, তোমার মুসলিম ভাইয়ের এমন দোষ বর্ণনা করা, বিমা ইয়াকরাহু, যা সে অপছন্দ করে। ওয়ালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি এমন কিছু উল্লেখ করা, যিকরুকা অর্থাৎ তুমি এমন কিছু উল্লেখ করছো বা এমন কিছু বলছো যেটা তোমার ভাই শুনলে কষ্ট পাবে, এটা কি বলা হয়, কি বল? তখন সাহাবীগণ বললেন ইলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আপনি কি মনে করেন? ইলা, তারা বলল মা আরাক, আপনি কি মনে করেন? আফারাইকা ইন কানা ফি আখি, যদি সেটা আমার ভাইয়ের মধ্যে থাকে, মা আকুল, যেটা আমি বলছি। সাহাবাগণ প্রশ্ন করলেন যে মানে মানে দোষটা আমি বর্ণনা করছি, সেই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বললেন ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যে দোষটা তুমি বর্ণনা করছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে হলে সেটাই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, আর যদি সেই দোষটা তোমার ভাইয়ের মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর অপবাদ দেবে। ভাইরা আমার, তাহলে আমরা যদি কারো দোষ বর্ণনা করি এবং সেটা তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে সেটা হবে গীবত। সত্যি তার মধ্যে অপরাধটা আছে, আমরা আলোচনা করছি, সমালোচনা করছি সামান্য বিষয়গুলো নিয়ে, অথচ এখানে কোনো বেনিফিট নেই আমাদের, অযথা মনে চাইলো এগুলো করতে ভালো লাগে। গীবত মানে ঘি ভাত, এগুলো শয়তান তো চিন্তা করে আসছে সেখান থেকে। আপনারা তো জানেন শয়তান তো জিনেরই একটা অংশ। সে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে জিন দ্বারা আবাদ করতেন। তো কিছু জিনকে হত্যা করলেন তাদের নাফরমানির কারণে, কিছু জিনকে বন্দী করলেন, কিছু পাহাড়ে নির্বাসন দিলেন, তারপরে আদমকে সৃষ্টি করলেন। তো যাই হোক, লম্বা ইতিহাস এগুলো। তো যাকে বন্দি করে নিয়ে গেছিলেন সে হলো আজাজিল, শয়তান। তো যাকে বন্দি করে নিয়েছিলেন সেই হলো তার জ্ঞান ছিল অনেক, কিন্তু সে পদস্খলন হলো, অহংকার করলো, হিংসা করলো, সেজদা করলো, বহুত কাহিনী করলো আদমকে নিয়ে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত করলেন। তখন সে বলেছিল যে তুমি যেহেতু আমাকে অভিশপ্ত করেছো, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে আসতে দেব না, তবে যে তোমাকে ভালোবাসবে, ঈমান রাখবে, রাসূলকে মেনে চলবে, তাকে ব্যতীত। এ কথাবার্তা এটাও বলছে যে তোমার উপর ঈমান আনবে তাকে ব্যতীত আমি পদস্খলন করব। এই প্রতিজ্ঞা সে করে আসছে। এবার আসি, আমরা যারা নামাজ পড়ি, ভালো কাজ করি, দিনের দাওয়াতি কাজ করি, অথবা ইলম অর্জন করি, অথবা কোরআন তেলাওয়াত করি, যেগুলো ভালো কাজ আছে, তো আমরা যারা ভালো কাজ করি, শয়তান তো চাইলে আমাদেরকে সরাসরি ভালো খারাপ কাজ করাতে পারবে না। আমাদের মাথায় টুপি, শরীরে জুব্বা, পাঞ্জাবি, রুমাল, আলখাল্লা, অনেক কিছু আমরা লাগাই থাকি। তো শয়তান চাইলেই আমাদের দ্বারা অনেকগুলো প্রকাশ্য পাপ করাতে পারবে না। তখন সে কী পদ্ধতি নিল? যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা মাদ্রাসাতে শিক্ষকতা করি, অথবা যারা ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত, তাদের মধ্যে একটা রোগ শয়তান ঢোকায় দেবে। সেটা কি? মসজিদে বসে বসে এই অপরাধটা করি আমরা। মুসল্লি আমরা বসে বসে, অথবা শিক্ষকেরা বসে বসে এই অপরাধটা করি, এই পাপটা করি। কোনো একজন হয়তো আসে নাই মুসল্লি, এরপর আমরা শুরু করলাম ও তো ফাঁকিবাজ, এটুকু বললাম, শুনুন, ও তো ফাঁকিবাজ। আপনি জানেন, সামান্য একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, যে আল্লাহ রাসূলের সাহাবীকে নিয়ে একটা সফরে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে থাকলেন দুইজন সাহাবী ধনাঢ্যবান। তারা বলে যে আমাদের একজন খাদেমের দরকার, খাদেম নিয়ে নেই। তো সাথে খাদেমও নিয়েছিলেন। তো খাদেম
নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ঘুম পাইছে, ঘুমিয়ে গেছে। তারপরে দুইজন বলা বলি করছে যে আমাদের যে খাদেম সাহাবি আসছিল উনি কই, তো আরেকজন বলছে যে উনি বাড়ির ঘুম ঘুমাচ্ছে। কথাটা বুঝেন, শুধু এটুকু বলেছেন যে বাড়ির ঘুম ঘুমাচ্ছে। এরপরে ওই সাহাবি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, এরপরে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন এই দুইজন সাহাবি যারা তাকে খাদেম হিসাবে নিয়েছিলেন, যে যাও আল্লাহ রাসূলের কাছে যাও, যে বলো কি নাস্তা করবে সকালবেলায়। তো আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, তারপরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘুমায় গেছিলাম, তো এখন কি নাস্তা করবেন আপনারা, আমি ব্যবস্থা করি। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার ভাইয়েরাকে বলো তারা নাস্তা করেছে, তোমার ওই দুই ভাইকে বলো, যারা দুই ভাই তোমাকে পাঠালো তাদেরকে বলো যে তোমরা নাস্তা করেছো, সকালে নাস্তা হয়ে গেছে। তখন সাহাবী এসে ফিরে বলছে যে আপনারা সকালে নাস্তা করেছেন? তখন বলছে কই না তো, আমরা তো নাস্তা করি নাই। এরপরে রাসূলের দরবারে তারা তিনজনই গেলেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো নাস্তা করি নাই। তিনি বললেন যে তোমরা কিছুক্ষণ আগে তোমার ভাই ঘুমিয়েছিল, তার ব্যাপারে তোমরা মন্তব্য কী করেছো? যে সে বাড়ির ঘুম ঘুমাচ্ছে। সামান্য কথা, মানে উপহাস করে একটা কথা বলে না, আরে হে তুচ্ছ করে কথাটা বলেছে, তারে আমরা নিয়ে এলাম কাজের জন্য, সে বাড়ির ঘুম ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছে, মানে একটা দোষ, হালকা দোষ না। এই কারণে আল্লাহ বলছে যে তোমাদের দাঁতের মধ্যে আমি তোমাদের ভাইয়ের গোস্ত দেখতে পাচ্ছি, তোমরা গোস্ত খেয়েছো। তোমাদের দাঁতের মধ্যে আমি গোস্ত দেখতে পাচ্ছি, তোমরা গোস্ত খেয়েছো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা কেউ কারো গীবত করো না। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, যে তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের ভাই মৃত ভাই যেটা মারা গেছে ওর গোস্তটা খেতে কেউ পছন্দ করো? এই ভাষাটা আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কি কেউ পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোস্তটা খেতে? ফাঁকারি তুমি, তোমরা তো পছন্দ করো না, কেউ পছন্দ করে না। মৃত মানুষ মারা গেছে তার গোস্ত খেতে কেউ পছন্দ করে না। যেহেতু এমন কাজ করতে কেউ পছন্দ করো না, যদি গীবত করো তাহলে এর চাইতে আরও খারাপ হবে। তো যখনই তোমরা গীবত করবে তখন কী হবে? তোমার মৃত ভাইয়ের গোস্ত খেচ্ছ, মানে তোমরা যখনই গীবত করছো তখনই তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করছো। ভাইরা আমার, কত বড় শাস্তি, যে এমন শাস্তি, এর চাইতে একটা ছোট শাস্তি আছে, সেটা হলো আল-গীবা আশাদ্দু মিনাজ জিনা। জিনা হচ্ছে এর চাইতে ছোট শাস্তি। জিনা করলে কোনো যদি বিবাহিত পুরুষ অথবা নারী জেনা করে তাকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে, এরপরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় 100 দোরা মারে তাকে দেশের এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এটা তো আপনারা জানেন। আল-গীবা আশাদ্দু মিনাজ জিনা। আর গীবতটা হচ্ছে জেনার চাইতে মারাত্মক। যদি জেনা করার কারণে দুনিয়া থেকে বিদায় নিতে হয় তাহলে আর শাস্তির পরকালে চিন্তা করা যায়, মানে এর শাস্তিটা আর দুনিয়াতে রয় নেই, পরকালে চলে গেছে। তো আমরা যে গীবতগুলো করছি, ইমাম আবু হানিফা বলছেন যে যদি তোমাদের গীবত করতে মন চায়, একান্তই যদি মন চায় গীবত করতে, তাহলে তোমরা তোমাদের মায়ের গীবত করিও, তোমাদের বাপের গীবত করিও। কেন? যেহেতু ঘরের মাল ঘরে রাখতে যদি চাও তাহলে তোমার বাপ মার গীবত করিও। তাহলে কি হবে? তোমার বাবা মা যদি গীবত করো, কিয়ামতের মাঠে তোমার নেকিগুলো তোমার ঘরেই থাকবে, তোমার বাপ পেয়ে যাবে। এভাবে বলতেছে। এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি একদিন তাবেঈ ছিলেন, ওনার গীবত করেছেন, ওনার বদনাম করেছেন। তখন তিনি যে বদনাম করেছে তার জন্য তাজা পরিপক্ক একটা প্লেটে ভর্তি খেজুর নিয়ে তার দরবারে চলে গেছে। যে ব্যক্তি গীবত করেছে তার কাছে চলে গিয়েছে, যাওয়ার পরে বলছে, ভাই আমি শুনলাম তুমি আমার প্রতি কত বড় রহমত করেছো, কত বড় দয়া করেছো, যে তুমি তোমার মূল্যবান সম্পদ কিয়ামতের মাঠে আমাকে দিয়ে দিয়েছো, তাই তোমার জন্য হাদিয়া নিয়ে আসছে। পরিপক্ক খেজুর হাদিয়া নিয়ে গেছে, তার গীবত করেছে, আর তিনি গীবতকারীকে হাদিয়া দিচ্ছেন পরিপক্ক 1 প্লেট খেজুর। চিন্তা করা যায়? যার গীবত করা হচ্ছে সে কিন্তু সফল হয়ে যাচ্ছে, যে কোনো অঙ্গনে হোক না কেন, রাজনীতির অঙ্গনে হোক, সমাজে হোক, পরিবারে হোক।
অথবা মসজিদে এসে মুসল্লিতে হোক, আলেমে হোক, যে যারই গীবত করছে, যার করা হচ্ছে সেই কিন্তু সফল হয়ে যাচ্ছে। আর যারা আমরা করছি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা স্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। শুধু গীবত এ পর্যন্ত নয়, আল্লাহ রাসূল বলছেন যে লাম্মা উড়ে যাবি, আমি যখন লাম্মা উড়ে যাবি মারা তুমি কওমিন আযফারু মিন নুহাসিন, যখন আমি মেরাজে গিয়েছিলাম, লাম্মা উড়ে যাবি মারা তুমি কওমিন, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যে সম্প্রদায়কে আমি দেখলাম ইয়াহমাসুনা উজুহাহুম, তারা তাদের নখগুলো তামার নখ দিয়ে তাদের চেহারা আঁচড়াচ্ছে। ভাইরা আমার, লাম্মা উড়ে যাবি মারার তবে কওমিন লাহুম আযফারুন, তাদের নখগুলো ছিল মিন নুহাসিন, তামার। আল্লাহ রাসূল বলছেন আমি যখন মেরাজে গেলাম, যখন আমাকে মেরাজে, উরিজা মানে উঠিয়ে নেওয়া হলো, অর্থাৎ মেরাজে নেওয়া হলো, তখন আমি দেখলাম ইয়াহমাসুনা, তারা খামচাচ্ছে। কি দিয়ে খামচাচ্ছে? আযফারুন মিন নুহাস, আযফারুন মিন নুহাস, তাদের নখগুলো তামার, মানে তামার নখ দিয়ে তারা তাদের চেহারা আঁচড়াচ্ছে। ইয়াহমাসুনা খামসুন মানে ছবল মারা, আঁচড়িয়ে ফেলা, চিরুনি যেভাবে আমাদের মাথার চুলগুলো দাড়িগুলো আঁচড়িয়ে ময়লা বের করে দেয় অথবা সোজা করে দেয়, তো সেরকমভাবে আমাদের চেহারায় যে হাড় আছে এগুলো থেকে এই গোস্তটাকে আলাদা করে দিচ্ছে। আযফারুন মিন নুহাস, আপনার তামার এই আঙ্গুলগুলো, নখগুলো, মানে হাড় থেকে আমাদের গোস্তগুলো আলাদা করে দিচ্ছে। ইয়াহমাসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এবং বুককে আঁচড় দিচ্ছে। এরপরে ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহ বলছেন আমি এরপরে জিজ্ঞাসা করলাম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা, এরা এমন শাস্তি ভোগ করছে এরা কারা? ক্বালা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, জিবরাইল বললেন এরা হচ্ছে তারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেত, যারা মানুষের গোশত খেত, ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, এবং তারা তাদের সম্মানহানি করত, সম্মান নষ্ট করত, তাদের জায়গায় জায়গায় বদনাম করে তাদের সম্মানকে নষ্ট করত। আর সম্মানিত ব্যক্তিরা চুপচাপ থেকে যেত, জানতো প্রকাশ করলেই তো সমাধান হয়ে যায়, তিনি সঠিকটা জানার পরে চুপ রয়ে যেত। আজকে তাদের এই শাস্তি। ভাইরা আমার, কেউ যদি জানে আমার বদনাম করছে, স্পষ্ট বলতে পারে যে আমি করিনি, এরপর না বলে যদি চুপ থাকে, এই লোক চুপটা থাকে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। চিন্তা করছেন আপনি? মানে ধৈর্য ধরা, সহ্য করা খুব কঠিন জিনিস, আমরা পারি না। যদি কেউ এটা পারে, সমানে বদনাম করছে হুদাই, মানে আপনার মিথ্যা, সত্য না, এরপরে আপনি চাইলে বলতে পারেন যে এটা তো আমি করি না, কিন্তু না বলেও চুপ আছে, এটা খুব কঠিন। আমি কোনো অপরাধ করিনি, এরপর আমাকে অপরাধী বানিয়ে দেওয়া হলো, এরপরে চুপ থাকবো, এটা খুবই কঠিন আমার জন্য, অনেক কঠিন, আমরা পারবো না, অনেক কঠিন। আল্লাহ অন্য একটা হাদিসে বলছেন যে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে কিয়ামতের মাঠে দাল ওয়াজহাইনি, যাদের দুইটা চেহারা অর্থাৎ দুইটা মুখ, দাল ওয়াজহাইনি মিনান নার ইয়াউমাল কিয়ামা, তাদের কিয়ামতের দিন আগুনের দুইটা জিহ্বা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো দুই মুখওয়ালা কারা? দুই মুখওয়ালা তাদেরকে বলা হচ্ছে যে আমরা এখানে এক কথা বলছি, আরেক জায়গায় আরেক কথা বলছি, অর্থাৎ শুনছি একরকম, বলছি আর একরকম, এদেরকে দুই মুখওয়ালা বলা হয়। অর্থাৎ আমাদের মুখে আমরা একই মুখী কথা বলছি, কিন্তু দুই রকম কথা বলছি, অর্থাৎ কখনো ভালো কথা কখনো মন্দ কথা, এদেরকে আপনার ওয়াজহাইন বলা হয়েছে, দুই মুখওয়ালা বলা হয়েছে। আল্লাহ অন্য একটা হাদিসে বলছেন মা ইয়াদমানু লি মা বাইনা লাহইয়াইহি, যদি কোনো ব্যক্তি আমার জন্য, ইয়াদমানু লি মা বাইনা লাহইয়াইহি, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান আমার জন্য তার লাহইয়াইহি, মুখের চোয়ালের দুইটা ফাঁকা স্থান, লাহইয়াইহি অর্থাৎ জিহ্বা উদ্দেশ্য, অর্থাৎ মুখ উদ্দেশ্য, লাহইয়াইহি আমরা ভাগ করলে দুইটা চোয়াল হয় না, এটাকে বলে লাহইয়াইহি। যদি কোনো ব্যক্তি ইয়াদমানু মা বাইনা লাহইয়াইহি, তার মুখের ফাঁকা জায়গাটুকু হেফাজত করে,
জিম্মিদারি নেয়, ও বাইনা রিজলাইহি, অথবা দুই পায়ের স্থানটা, বাইনা রিজলাইহি দুই পায়ের স্থান, অর্থাৎ দুই পায়ের লজ্জা স্থানের উদ্দেশ্য। তো এই দুইটা জায়গা, একটা হলো মুখ, একটা হচ্ছে লজ্জা স্থান, এই দুই জায়গার যদি কোনো ব্যক্তি জিম্মাদারি নেয়, আযমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যত পাপ আমাদের এই দুই জায়গা থেকে হয়, হয় দুই পায়ের মধ্যবর্তী স্থান অথবা মুখ, যতগুলো অপরাধ আমরা করি এই দুই জায়গা থেকেই করে ফেলি। যে কোনো মূল্যে দেখবেন এই দুই জায়গা থেকেই পাপগুলো সংঘটিত হয়। অহংকার করা, হিংসা করা, বদনাম করা, গালিগালাজ করা, ছোট করা, তুচ্ছতাচ্ছিল্য করা, তারপরে ইশারা করে মানুষকে উপহাস করা, সবগুলো মুখ দ্বারা হয়। এরপরে প্রেম প্রীতি করা, অপরাধ যে করবেন তা মুখ দিয়ে, মানে বলতে হয় আগে। এই যত অপরাধ আছে পৃথিবীতে, ঘুষ লেনদেন করা, কেমন দেবেন, কীভাবে দেবেন, কোথায় দেবেন, মোবাইলে কথা বলবেন, আপনি অমুক জায়গায় চলে যান, অমুক জায়গায় দিব, সব মুখ দিয়ে কথা হচ্ছে। যতগুলো পৃথিবীতে পাপ আছে অধিকাংশ পাপগুলো মুখ দ্বারা সংগঠিত হয়। তাই আল্লাহ মা বাইনা লাহইয়াইহি, যদি কোনো ব্যক্তি আমার স্বার্থে, আমার জন্য, আমার ধর্ম, আমার শরিয়াকে মানার জন্য যদি তার লেহইয়াইহি, তার জবান, তার জিহ্বাকে হেফাজত করে, সংরক্ষণ করে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, আযমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। কিভাবে তাকে জান্নাত দিতে হবে সে দায়িত্ব আমার, সে দায়িত্ব আমার। অন্য একটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়া মাশারা, হে সম্প্রদায়, ইয়া মাশারা, হে সম্প্রদায়, লিসানা আমানা লিসানাহু ওয়া লাম ইয়াদখুল ঈমানা কলবাহু, যারা জিহ্বায় ঈমান এনেছো, অর্থাৎ তোমরা মুখে শুধু স্বীকৃতি দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য তোমরা যারা দিয়েছো, মুখে উচ্চারণ করেছো, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারা মান আমানা, যারা ঈমান এনেছো বিলিসানিহি, মুখ দ্বারা, ওয়া লাম ইয়াদখুলুল ঈমান, এবং তোমাদের ঈমান এখন পর্যন্ত কলবাহু, অন্তরে প্রবেশ করেনি। তোমাদের ঈমান শুধু মুখে রয়ে গেছে, এখন পর্যন্ত অন্তরে প্রবেশ করেনি। লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা মুসলমানদের পিছনে লেগো না, তোমরা মুসলমানদের পিছনে লেগো না, তোমরা মুসলমানদের গীবত করো না, বদনাম করো না। ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম, আওরাত মানে গোপন বিষয়, গোপন বিষয়গুলো তালাশ করে বের করার চেষ্টা করিও না। আল্লাহ বলছেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমানু কলবাহু ওয়া লা তাগতাবু মুসলিমিন ওয়া লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করিও না। হে সম্প্রদায়, কোন একটা সম্প্রদায় একদিন ডাক দিয়ে বলছেন, হে সম্প্রদায়, তোমরা কেবলমাত্র ঈমান এনেছো, ঈমানটা অন্তরে এখন পর্যন্ত যায় নাই, প্রবেশই করে নাই, এত তাড়াতাড়ি করে তোমরা কি করো না, তোমার মুসলমান ভাইয়ের গীবত করিও না, তাদের পিছনে লেগে যেও না, তাদের অপরাধগুলো উদ্ঘাটন করার চেষ্টা করিও না। তাদের অপরাধ যদি থাকে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রাখবে। যত বড় অপরাধ করুক না কেন, অপরাধগুলো যদি কেউ গোপন রাখে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার অপরাধ গোপন রেখে তাকে দেখিয়ে দেবে, তুমি এই কাজ করেছিলে, এতগুলো অপরাধ তুমি জানতে মানুষের, তুমি বলো না, তাই আজকে তোমার অপরাধকে আমি ঢেকে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এটা খুব কঠিন, আমরা পারবো না। কারণ একটা দোষ দেখে নিয়েছি, কারো একটা অপরাধ দেখে নিয়েছি, যে কোনো মূল্যে আমাকে এটা প্রচার করতে হবে। যার কারণে সাংবাদিক যারা, এরা কিন্তু বহু গুণে ফেঁসে যাবে। অধিকাংশ সাংবাদিক যারা দিনের স্বার্থে, আমি দেখতে পাই না কাউকে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি কাজ করে তাহলে তো ভালো কথা, কিন্তু এরা তো দিনের স্বার্থে, দেশের স্বার্থে নয়। আপনার দোষ উদ্ঘাটন করবে, আপনার 2 নম্বরই প্রচার করবে, উদ্দেশ্য যদি আপনি 1 লাখ টাকা দিয়ে দেন, সেটা আর বলবে না, তার ইমানটা এই পর্যন্ত শেষ, সেই ইমান এখানে বিক্রি করে ফেলবে। তাহলে বোঝা যাচ্ছে যে যতগুলো সাংবাদিক, বিশেষ করে যারা দোষ উদ্ঘাটন করে, অধিকাংশগুলোই এই হাদিসের আওতায় পড়বে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াত্তাবাদুম বাদা, তোমাদের ভাইয়ের তাজাসসুস,
মানে তালাশ করে করে দোষ বের করো না, কিন্তু ওরা সমানে বের করার চেষ্টা করে। যারা অপরাধী, সত্যিকার অপরাধী, যারা দেশের শত্রু, জানের শত্রু, মানুষের শত্রু, সমাজের শত্রু, যারা আত্মসাৎ করছে সম্পদ, যারা চাঁদাবাজি করছে, এদেরকে প্রচার করলে কোনো সমস্যা নাই। কিন্তু যারা শুধু শুধু সামান্য কিছু অন্যায়, যেমন আপনি মাদ্রাসাগুলোতে যেগুলো অন্যায় হয়, বিশেষ করে সামান্য কিছু ত্রুটি যদি পায়, ওই জায়গায় হয়তো ব্যত্রাঘাত হোক অথবা অন্য কোনো ত্রুটি যদি পায়, তাহলে এটাকে এতভাবে হাইলাইট করে যে অন্য কোনো অপরাধকে তারা এইভাবে হাইলাইট করে। তাদের মনে থাকে, অন্তরে থাকে যে যদি কেউ 50,000 1 লাখ টাকা দিয়ে দেয়, সেই খবরকে উল্টা আবার সে রিপিট করে, আবার ব্যক্ত করে। মানে চিন্তা করা যায়, ওরা যেগুলো করছে, ওরা তাজা শ্বাসও করছে, ওরা একতাব করছে, তাজা শ্বাস করছে, আওরাত করছে, অর্থাৎ তারা পিছনে লেগে আছে। তাই আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের পিছনে লেগে যাও। ফাইন্নাকা ইয়াত্তাবিউহুম, যদি তোমরা তাদের, ইয়াত্তাবি আওরাতুহুম, যদি তোমরা তাদের পিছনে লেগে যাও, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবে। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান আর এক মুসলমানের পিছনে লেগে যায়, দোষ ত্রুটি উদ্ঘাটন করতে লেগে যায় ক্ষতি করার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে লেগে যাবে। ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। মাইয়াত্তাবিউল্লাহ, আল্লাহ যার পিছনে লাগবেন, ইয়াফতাহ লাহু ফি বাইতিহি, তার ঘরের মধ্যে তাকে লাঞ্ছিত অপদস্থ করেই ছাড়বে। আল্লাহ যদি কারো পিছনে লেগে যায়, তাহলে তাকে লাঞ্ছিত অপদস্থ করেই ছাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন গীবত, শিকায়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আরেকটি অপরাধ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা হলো নামিমা, চগলখড়ি। চগলখড় নামিমা বলা হয় যে কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে অথবা সম্মানহানি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে বিবাদ সৃষ্টি করাকে নামিমা বলা হয়। নামিমা সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জান্নাতে কত্তাত প্রবেশ করতে পারবে না। অর্থাৎ চগলখোর যাকে বলা হয়, চগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখোর জানের শত্রু, মানের শত্রু, মানুষের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু, পুরা বিশ্বের শত্রু। এমন শত্রু যে ইহরাস, তাহরিস করে, তারা লেলিয়ে দেয় মানুষকে, খুব মানে দুইজনকে লাগায় দেয়া পিছনে গিয়ে তালি মারে আর হাসে। চগলখোর এমন এক ব্যক্তি বা এমন একটা পাপী যে সে দুইজনের মধ্যে বিবাদ লাগায় দিয়ে দূরে গিয়ে হাসে আর তালি দেয়। তো শুধুমাত্র ব্যক্তি বিশেষ না, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে তাজা সৃষ্টি করা, অর্থাৎ নামিমা করা, চগলখড়ি করা, যেমন আপনার ফিলিস্তিনকে মারতেছে, এর পক্ষে আছে আপনার আমেরিকা। এই যে তাজা সৃষ্টিটা করছে, চগলখড়িটা করতেছে, তাহদিস করতেছে, এমনকি আল্লাহ রাসূল নিষেধ করছেন যে দুইটা মোরগ প্রাণীর, বাহায়েম, চতুষ্পদ জন্তুর মাধ্যমে যেন এই ঘটনাটা না ঘটে, তাহদিসটা না হয়। অর্থাৎ আপনারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দুইটা মোরগ ঝগড়া করছে, এটা যেন না হয়। দুইটা গরুকে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, এটা যেন না হয়, এটা করতেও নিষেধ আছে। সেখানে মানুষ তো দূরে যায়, তাহলে এখন মানুষ মানুষকে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। অথচ বাহায়েম, রাসূল বলছেন যে তোমরা চতুষ্পদ জন্তু জানোয়ারকে পর্যন্ত এ পর্যায়ে নামিয়ে নিয়ে আসিও না। এখন কিন্তু খেলা হয়, গরু, ষাঁড় অথবা মহিষ, দুইটা মহিষকে লাগায়া দেয়, এরপরে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে কে পারতেছে। দুইটা গরুরে খেলা লাগায় দেয়, ওরা দুইজনে মারামারি করে, মানুষ দেখতে থাকে। এটা পর্যন্ত আল্লাহ নিষেধ করছে। যেহেতু চতুষ্পদ জন্তুই এটা করা যদি নিষেধ হয়, সেখানে দুইজন মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে দেওয়াটা কতটুকু অপরাধ হতে পারে। তো একটা ঘটনা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আল বায়ান আফাতুল লিসান 40-41 পৃষ্ঠায় উনি বর্ণনা করছেন ঘটনাটা, যে একটা সময় দাস দাসীর প্রথা ছিল, এটা তো জানেন আপনারা, এখন সেগুলো নাই, বিলুপ্ত হয়ে গেছে। তো দাস দাসী বাজারে বিক্রি হতো। এখন যেমন বাজারে মাল সমানা
আপনার গরু ছাগল বিক্রি হয়। তো এইভাবে ওই জামানায় আপনার দাস দাস বিক্রি হতো। দাস দাসে মানুষের মধ্য থেকে, মানুষই দাস দাসে, অর্থাৎ যাদের পয়সা কড়ি নাই তারা বিক্রি হয়ে যেত আরেকজনের কাছে। 10,000 টাকা 20,000 টাকা বিক্রি হয়ে গেল, সে তার অধীনে থাকতো, তার কাজ করতো, তার বাড়িতে থাকতো, এটাই ছিল তার কাজ। মানে দাস মানে, দাসী মানে তার বাড়িতে থাকবে, যাবতীয় কাজ, যেটা আমরা বলি কামলা রাখি। সে কামলা তো আবার বাড়িতে ফিরে যায়, কিন্তু তখন দাস দাসী বাড়িতে ফেরার কোনো সুযোগ ছিল না। কিনে নিয়েছে মানে, যেমন একটা গরু কিনে নিলে যেভাবে আপনি চাষাবাদ করতে পারেন, ওই জামানায় আপনার দাস দাসীকে নিয়ে এই কাজ করা হতো। তো একজন ব্যক্তি দাসী বিক্রি করতে গেছে বাজারে, আর একজন ব্যক্তি কিনবে। তো কেনার জন্য তিনি বিক্রেতাকে বলছেন যে ভাই, এই দাসের কোনো সমস্যা আছে? তো উনি বলছেন যে দাসীর তো কোনো সমস্যা তেমন নাই, মাশাআল্লাহ ভালোই কাজ করে। দাসী কিনছে উনি, দাস দাসী ক্রয় বিক্রয় হতো, তো তিনি দাসী কিনতেছেন। তো দাসের কোনো সমস্যা আছে? বলছে না, তেমন কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা, হালকা একটা সমস্যা আছে, সে চগলখড়ি করে, বাকি কাজ বাজ ভালো করে, সব দিক দিয়ে ভালো, পারফেক্ট, আচার ব্যবহারও ভালো, কিন্তু শুধু একটাই দোষ, সেটা হলো সে চগলখড়ি করে, আর কোনো দোষ নাই। তো আমাদের সমাজে কোনো দোষ থাকলে, পণ্যের কোনো দোষ থাকলে আমরা বলি না, সচরাচর এটা গোপন করার চেষ্টা করি, কোনোভাবে আমরা প্রকাশ করার চেষ্টা করি না যে পণ্যের সমস্যা আছে বা দোষ আছে, এটা আমরা বলি না। কিন্তু সে জামানায় তারা তো অনেক ভালো মানুষ ছিল, ভালো মুসলমান ছিল। আমাদের মতো এত আপনার রাজনীতি মানে প্রেক্ষাপট বা আমাদের মতো এত ট্যালেন্ট মুসলমান ছিল না তারা। আমাদের মধ্যে যে পরিমাণ মাথার মধ্যে যে ষড়যন্ত্র কাজ করে, ওদের মধ্যে এতগুলো ছিল না, এত কিছু বুঝতো না তারা। তো তারা সরাসরি এ কথা বলে দিয়েছে যে এর মধ্যে একটা সমস্যা আছে, সেটা হলো সে চগলখড়ি করে, বাকি সব কিছু ভালো, মাশাআল্লাহ, আল্লাহ দিলে সব ভালো। তো সে ব্যক্তি তাকে ক্রয় করে নিয়ে আসছে বাড়িতে, অনেক দিন যাবৎ সে বাড়িতে আছে, কাজ করতেছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। অনেক দিন পর তার প্রতি সবার বিশ্বাস, তো মানে বাড়ির মালিক মনিব যারা আছে অথবা মনিবা যারা আছে, সবাই বিশ্বাস করে ফেলছে যে এ দাসী মাশাআল্লাহ অনেক ভালো, একে আমরা বিক্রি করবো না। আর সে সময় দাস দাসী যদি কেউ ক্রয় করতো, কারো বাড়িতে থাকতো, তারা পলায় যেত না, মানে ভাগাড়ে গোলাম বলা হতো তাদেরকে। যদি পালিয়ে যেত না, তাহলে তাদেরকে আবার ধরে নিয়ে আসতো। যেমন একটা গরু আপনার ছুটে গেছে, আপনার নিজের বাড়ির গরু, আপনি মাইকিং করবে, খুঁজবেন, যেইভাবে গরুটা খুঁজবেন ওইভাবে ওই গোলামকে খোঁজা হতো। ওই খুঁজা নিয়ে আসার পরে শিকল দেওয়া বাড়তো, মানে আরও সমস্যা। যতটা স্বাধীনতা ছিল, স্বাধীনতা কমে যায়, যার ফলে কেউ পালাইতো না। এই নীতিও ছিল না তাদের মধ্যে, পালানোর নীতি ছিল না। তো যাই হোক, দাসী অনেক ভালো। তো কিছুদিন পর সে মনিবাকে বলছে, মানে যে মনিব তার স্ত্রীকে বলছে যে আমার মনিব আপনাকে ভালো জানে না, আপনাকে ভালোবাসে না, আপনার প্রতি তার খারাপ মন্তব্য, খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে। এই ধারণা যদি দূর করতে হয়, তাহলে আমি এটা দূর করতে পারবো, এই মন্ত্র আমি জানি। একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হলো রাত্রেবেলায় যখন মনিব ঘুমায়া থাকবে, শুয়ে থাকবে, তখন তাকে একটা খুর নিয়ে যায়, তার এই থুতনির নিচে, লেহের নিচের একটা দাড়ি কেটে নিয়ে আসতে হবে, একটা দাড়ি কেটে নিয়ে আসতে। অর্থাৎ কোন জায়গার বলছে, এই জায়গার বলে নাই, ও কিন্তু বলছে লেহের নিচে, এই গলার নিচে যে দাড়ি আছে, ওখান থেকে একটা দাড়ি তুমি কেটে নিয়ে আসতে হবে, এই কথা তাকে বললো। তো কোনো ব্যাপার না, একটা দাড়ি খুর দিয়ে কেটে নিয়ে আসতে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে মনিবকে সে বলেছে যে মনিব, আপনার বাড়িতে অনেক দিন থেকে আছি, আপনার তো ভালোই জানেন, মাশাআল্লাহ, আমি কারো ক্ষতি চাই না। তো যে কোনো মূল্যে আপনাকে, আপনার স্ত্রী মনিবা আপনাকে হত্যা করতে পারে, যে কোনো মূল্যে আপনাকে হত্যা করতে পারে, খুব সাবধান থাকবেন, যে কোনো মূল্যে আপনাকে হত্যা করতে পারে। বাস দুইজনকে দুই কথা বললো, বেশি কিছু লাগে না। একজনকে বললো দাড়ি কেটে নিয়ে আসতে, একজনকে বললো দাড়ি কেটে নিয়ে আসতে, আর আরেকজনকে বললো যে আপনাকে হত্যা করতে। আর বেশি কিছু বলে নাই। দীর্ঘদিনের সাধনা তার, আল্লাহু আলাম, আল্লাহ বাঁচিয়ে রাখুন। রাতের বেলা তার স্ত্রী গেছে দাড়ি কাটতে,
খুর দিয়ে কাটতে গেছে, উনি ঘুমের ভান করে শুয়েছিল মনে। তো ঘুমের ভান করে শুয়ে থাকা ব্যক্তি, এটা তো বুঝছেন যে যে বুঝে না তাকে বুঝাই গিয়ে, যে না বুঝে হুম করে তাকে ভূতে ধরেছে, একটা কথা বলে না মানুষ। যে ঘুমন্ত ব্যক্তি সে তো ঘুমায়, আর যে ঘুমের ভান করে তাকে আপনি কখনো ঘুমাইতে পারবেন, বা ঘুম দেওয়াইতে পারবেন? চোখ বন্ধ করে ঘুমের ভান করে আছে। তো উনি নিশ্চিত যে আমার স্বামী ঘুমায় পড়ছে। তো খুর দিয়ে, আগে খুর ছিল, এখন তো বেলেট বের হয়েছে, ও খুর দিয়ে একটা দাড়ি কাটতে গেছে আর খপ করে হাতটা ধরে ফেলেছে। কথা তো সত্য। খুর দিয়ে মানুষের ভয় করা যেত, এত বড়, আপনার চিনেন কিনা, আর খুর ছিল চাকুর মতো। তো ঠাস করে হাতটা ধরে ফেলেই ওই চাকু দিয়ে, ওই খুর দিয়ে ওকে হত্যা করে ফেলছে স্ত্রীকে। এখানে বাদ বিচার সুযোগ দিল না যে আসলে কি ঘটেছিল, কেন ধরলে, বা কেন, ওই যে বলে দিয়েছে, মাথা হ্যাং করে দিয়েছে, তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আজকে আপনাকে হত্যা করতে পারে আপনার স্ত্রী, মানে ওই পরিকল্পনা আছে, মানে এমনটা কিছু জানিয়ে দিয়েছে। আর সে ধরেই তাকে হত্যা করে ফেলেছে। আর তখন তো ইসলামী শাসন ছিল, আপনারা তো জানেন, হত্যা করলে আল কিসাস, হ্যাঁ, সিন্ন বিল সিন ওয়াল জুরুহা কিসাস, আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্ন ওয়াস সিন ওয়াল জুরুহা কিসাস। তখন কিসাস ছিল। কোরআনের আয়াত এখনও বিদ্যমান আছে, কিন্তু এই নিয়ম বা এই শরিয়া আমাদের দেশে নাই, কার্যকর নাই, এই বিচার আমাদের দেশে কার্যকর নাই, কিন্তু কোরআন আয়াত এখনও বলবৎ রয়ে গেছে। তখন সে বিচার কার্যকর হয়ে গেল। হত্যা করলে হত্যা, দাঁত ভাঙলে দাঁত, হ্যাঁ, কান নষ্ট করলে কান, জুরুহা কেসাস, কেসাস উঠিয়ে নেওয়া হলো। অর্থাৎ স্ত্রীকে হত্যা করার কারণে স্বামীকে দেশীয় রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হলো। দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল শুধুমাত্র চগলখড়ির কারণে। চগলখোর কতটা নিকৃষ্ট হয়, কতটা খারাপ হয়, আল্লাহ কোরআনেও বলছেন যে দুইজন নবী, একজন হচ্ছে লূত আলাইহিস সালাম, তো তাদের দুইজন স্ত্রী ছিল, আর একজন নূহ আলাইহিস সালাম, এদের দুইজনের স্ত্রী ছিল, মানে তাদেরই গীবত করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার গীবত করতো, বলতো নূহ হলো পাগল। আর লূত আলাইহিস সালামের স্ত্রী তার সমালোচনা করতো আর বলতো যে মেহমান চলে আসছে বাড়িতে। মানে এখানে একটা অনেক ঘটনা আছে। মেহমান বলতে লুতি সম্প্রদায়, এখন কিন্তু ইন্ডিয়াতে এটা চালু হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন, যে ছেলেতে সমকামী, মানে বিয়ে হওয়া, মেয়েতে বিয়ে হওয়া, সমকামী, ছেলে বিয়ে হওয়া। আমেরিকাতে এটা পাশ হয়ে গেছে, আইন পাশ করা আছে। মানুষ যখন আসলে পশুর থেকে খারাপ হয়ে যায়, তখন মানুষের বোঝ বুদ্ধি পশুর চাইতেও খারাপ। পশু যেমন তার মা বাপ চিনে না, তো এই মানুষও তার একটা সময় চিনবে না। আল্লাহ বলছে যে বনী ইসরাইল তার মার সাথে জেনা করে, আমার এই সম্প্রদায় তাই করবে। ঘটছে অহরহ। চিন্তা করেন যে লূত সম্প্রদায় এই কাজ করত অনেক আগে। তো ফেরেশতারা খুব সুশ্রী, তাদের দাড়ি নেয়, তো সুশ্রী অনেক বাচ্চার মতো সুন্দর চেহারা নিয়ে লূত আলাইহিস সালামের কাছে আসতো। আর যখনই আসতো, লূত আলাইহিস সালামের স্ত্রী আর সম্প্রদায়কে জানাইতো যে আসছে, মেহমান আসছে, মানে এরা আসলেই তারা এই আকামটা করতো। তো ফেরেশতাদেরকে তো আকাম করা যাবে না, তখন তাকে শাস্তি দেয়। অনেক ঘটনা এখানে আছে, আলাদা বিষয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো আল্লাহ কোরআনে বলছে তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুম মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন। যে আমার দুইজন সৎ বান্দার অধীনে দুইজন রমণী ছিল, দুইজন স্ত্রী ছিল, তারা গীবত করত, তারা চুগলখড়ি করত, তারা বদনামও করত, এবং কথা লাগিয়ে বেড়াতো যে মেহমান আসছে চলে আসো, মানে প্রচার করতো, কথা ছড়িয়ে বেড়াতো। তো ফাঁকা আনাতাহুমা, তারা খিয়ানত করতো। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, তাদেরকে রক্ষা করতে পারলো না আমার দুইজন নবী আল্লাহর শাস্তি থেকে। ওয়ালা ফালাম মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা, আর আমি তাদেরকে বললাম তোমরা জাহান্নামে প্রবেশ করো। ইদখুল, চিরস্থায়ী, মানে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। মানে যেটা যে দাখিলি যেটা শব্দ ব্যবহার করা হয়, আর কোনো সুযোগ নেই। একজন মুনাফিক ফিদ্দারকে আসফালা মিনান নার, সর্বনিম্ন স্থানে মুনাফিক যাবে, কাফেররা যাবে। দাখিলি মানে চিরস্থায়ী। আর মুসলমান আমরা অপরাধ করে জাহান্নামে যাব, এটা ক্ষণস্থায়ী। যার পাপ যতটুকু আছে সে পরিমাণ করার পরে আবার ফিরে আসবে। কিন্তু যদি অপরাধী কাফের হয়, মুনাফিক হয়, আর সুযোগ নাই। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে তৈরি হয়,
মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে তৈরি হয় ভাইরা আমার। মুনাফিক 3টা আলামত আছে। যখন কথা বলে মিথ্যা বলে, হ্যাঁ, ওয়াইদা কাযাবা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, ইদা হাদাসা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা খানা ওয়াইদা তুমিনা খানা। যখন সে কথা বলে তখন মিথ্যা বলবে, আমানত রাখা হলে খিয়ানত করবে, হ্যাঁ, আমার খিয়ানত করবে, কথা বললে মিথ্যা বলবে। তো এই মুনাফিকের চরিত্র হচ্ছে কিন্তু মিথ্যা বলা। মুনাফিকের চরিত্র কিন্তু চুগলখড়ি করা। মুনাফিকের চরিত্র কিন্তু আপনার নামিমা করা, গীবত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই নামিমা, গীবত, মিথ্যা আর এক জঘন্য অপরাধ, মিথ্যা আর রুউসু দুনুব, আল কিযব রুউসু দুনুব। যত পাপ হয় তার পাপের মূল হলো আল কিযব, মিথ্যা। আল কিযব রুউসু দুনুব, রুউস মানে মাথা, মূল, দুনুব মানে পাপের মূলই হচ্ছে মিথ্যা। আল্লাহ বলছেন যে তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, পাশাপাশি তোমরা ঝুট বলা, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। তোমার বেঁচে থাকো কওলা সুর, এমন কথা যেটা মিথ্যা হয়, মিথ্যা কথা বলা থেকে তোমরা বেঁচে থাকো। মিথ্যাই হচ্ছে পাপের মূল। যত পাপ আছে সব পাপের মূলই হচ্ছে মিথ্যা। মিথ্যা সংক্রান্ত একটা হাদিস আছে। আল্লাহ বলছেন যে যখন আমি মেরাজে গেলাম তখন দেখলাম এক ব্যক্তিকে একটা কাঁচি দিয়ে তার মুখ চিরা হচ্ছে, মানে ডান পাশ মানে আকড়ি বলেন অথবা যে করাত বলেন অথবা একটা ধান কাটে কাঁচিয়া বলেন, যেটাই বলেন না কেন, এগুলো দিয়ে তার ডান গালটা চিরা হচ্ছে। এরপরে ডান গাল চিরা পরে বাম গাল চিরা হচ্ছে। তো এভাবে ফাটতে আসে, আকর্ষি দিয়ে তার গাল চিরতেছে। তো আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল যারা কারা? তো তিনি বললেন এই হচ্ছে মৃত্যু। দুনিয়াতে মিথ্যা কথা বলতো, কিয়ামত পর্যন্ত এর শাস্তি এভাবে চলতে থাকে। আর একটা অপরাধ হচ্ছে আল হাসাদ। আমরা হিংসা কি? আল হাসাদ হচ্ছে যে কারো মধ্যে ভালো কোনো গুণ অথবা নিয়ামত অথবা ক্ষমতা অথবা ধন সম্পদ অথবা এলেম, এই গুণগুলো দেখে অসন্তুষ্ট হওয়া, পাশাপাশি তার বিনাশ কামনা করা, তার ধ্বংস কামনা করা। মানে এই গুণগুলো তার ধ্বংস হোক, মানে ভালো ভালো নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাক, এই কামনা করাটাকে বলা হয় হিংসা। এই কামনা করাটাকেই বলা হয় হিংসা। অদ্দুলাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই হিংসা ধর্মীয়ভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, আবার দলীয়ভাবে হতে পারে, হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। যেমন ধর্মীয়ভাবে ইয়াহুদি খ্রিস্টান অদ্দুলাউ তাকফুরুনা, তারা চায় যে আমরা কুফরি করি, মানে তারা হিংসা করছে যে তাদের কাছে যখন হক স্পষ্ট হয়ে গেল, কোরআন স্পষ্ট হয়ে গেল, নবী স্পষ্ট হয়ে গেল, সত্য বলে প্রকাশ হয়ে গেল, তখন তারা চাচ্ছে যে হিংসা, তাদের মধ্যে হিংসা, যে তারা চাচ্ছে যে আমরা যেন তাদের মতো কুফরি করি, আমরা যেন ঈমান আনার পর তাদের মতো কী করি, কুফরি করি। এটা হচ্ছে হিংসা। কী পরিমাণ হিংসা থাকলে সে চায় যে ধর্মীয়ভাবে হিংসা, সামাজিকভাবে হিংসা, বহু হিংসা আছে, কার উন্নতি দেখে তার সহ্য হচ্ছে না। এগুলোতে বাঁচার উপায় হচ্ছে যে আল্লাহ যাকে নিয়ামত দিয়েছে তার জন্য দোয়া করো, আল্লাহ তুমি তাকে নিয়ামত দিয়েছো, আরও দাও, যত নিয়ামত দিয়েছো তুমি তাকে আরও নিয়ামত দাও, এইভাবে তার জন্য দোয়া করতে থাকা। তাহলে আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। তো আমরা আলোচনা করতেছিলাম গীবত নিয়ে। যাই হোক, আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো গীবত হচ্ছে এমন একটি অপরাধ যেটি মানুষের মধ্যে থাকে, যে দোষটি মানুষের মধ্যে থাকে এবং তার অনুপস্থিতিতে করা হয় এবং সে শুনলে কষ্ট পাবে, এমন দোষ বর্ণনা করাকে গীবত বলা হয়। আল্লাহ বলছেন আতাদরুনা মাল গীবা ক্বালুল্লাহু রাসূলুহু আলাম। তোমরা জানো গীবত কি? গীবত হচ্ছে এমন গুনাহ যেটা তার মধ্যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে আলোচনা করা। ইলা ফারাদাইন কানা ফি আখি মা আকুলু, আল্লাহ বলছেন আপনি কি মনে করেন যেটা আমার ভাইয়ের মধ্যে আছে ওটা যদি আমি বলি? আল্লাহ কি বললেন? ইলা কানা ফিহি ফাকাদ ইকতাবু ওয়া লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাতাহ। যদি যেটা বলছো সেটা তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে গীবত, আর যদি না থাকে সেটা হবে অপবাদ। ভাইয়ের আমার, যদি ভাইয়ের মধ্যে গীবত থাকে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের মধ্যে দোষ আছে, এটা থাকা সত্ত্বেও বললেই হচ্ছে গীবত, আর যদি না থাকে হচ্ছে অপবাদ। আর এর শাস্তি হচ্ছে ইয়াহমাসুনা উজুহাহুম আযফারু মিন নুহাসিন ইয়াহমাসুনা উজুহাহুম সুদুরহুম।
তাদের নখগুলো হবে আপনার তামার, এই তামার নখ দিয়ে চেহারা বুক আঁচড়াতে থাকবে। আল্লাহ বললেন এরা কারা? তিনি বললেন আল্লাযীন ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, এরা হলো সেই ব্যক্তি যারা মানুষের সম্মান ভ্রম করত, মানুষের গোশত খেত, মৃত মানুষের গোশত খেত। ভাইরা আমার, আল্লাহ আরেকটা কথা বলছেন, আলোচনা করতেছিলাম যে ইয়াদমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুল্লাহুল জান্নাহ। আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি তার দুই চোয়াল অর্থাৎ মধ্যবর্তী স্থান জিহ্বা হেফাজত করে এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলছেন যে আমি তার জান্নাতের জিম্মাদারি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মুখের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই রানের চিপা, দুই পায়ের চিপা, দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান হেফাজত করা তৌফিক দান করুন। আমরা সকল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في آبائنا، اللهم بارك لنا في أزواجنا، اللهم بارك لنا في أولادنا، اللهم بارك لنا في أمهاتنا، اللهم بارك لنا في آبائنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل دعاءنا، ربنا تقبل صلاتنا، ربنا تقبل دعاءنا، ربنا تقبل صلاتنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. قوموا للصلاة.